আপনি একজন আলেম মানুষ, মুফতি মানুষ। আপনি নিজেই বলেছেন কোরআনের উপর আপনি পিএইচডি করেছেন, কিন্তু আপনাকে না মানুষ ভালোবাসে কেন জানেন? আল্লাহর জন্য। কারণ আপনার মধ্যে আল্লাহর একটা কালামের অনেক বড় জ্ঞান আছে আপনার মধ্যে। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল রাখেন, একটা জিনিস মাথায় রাখেন, কথা বলার সময় খুব বুঝে শুনে কথা বলেন। কোথায় কোন কথাটা বলতে হবে সেটা বুঝে শুনে বলেন। কারণ আলেমদের দোষ ধরার জন্য পৃথিবীতে মানুষের অভাব নেই, বাংলাদেশে বিশেষ করে মানুষের অভাব নেই। তারা আলেমদের প্রচুর পরিমাণ ভুল ধরতে পারে। কিন্তু আপনি যে রাশমিকা মান্দানার কথা বলেন আর যার কথাই বলেন, বাট আমরা বুঝি আমাদের বিবেক বুদ্ধি আছে, কিন্তু যারা সমালোচিত, যারা সমালোচনা করে তাদের কিন্তু বিবেক বুদ্ধি নেই। তারা আপনারা ডাইরেক্ট ইন্ডিকেট করে আপনার কথা বলবে। কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো প্ল্যাটফর্মে আপনি যখন স্ক্রল করবেন তখন অবশ্যই একজন না একজনের ছবি আসবেই। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু বাট আপনি যখন কথা বলবেন, কথাটা যদি আপনার বিপরীতে যায়, আর আপনার মতো একজন মুফতি, একজন পিএইচডি করা মানুষ, কোরআনের উপর পিএইচডি করা মানুষ যদি এইসব কথা বলেন, যেই মানুষটারে লক্ষ লক্ষ মানুষে ফলো করে, ওই মানুষটা যখন তার মুখ থেকে জন্য এই ধরনের কথা একজন একটা এনভায়রনমেন্টের মধ্যে যখন এই ধরনের কথা বের হয়ে যায়, তো অবশ্যই আপনাকে সেই জায়গায় খুব সেন্সিটিভভাবে বুঝে শুনে কথা বলতে হবে। কারণ আপনি মনে রাখেন, যেটা মুখ থেকে বেরিয়ে গেলো এটা প্রতি সেকেন্ডে সবার মাঝে ছড়িয়ে যেতে পারে। তো আপনার কাছ থেকে এই ধরনের জিনিস আমরা আশা করি না। আমরা চাই যে আপনারা যেন, আমরা বিতর্কিত মানুষ, সাধারণ মানুষ সবসময় বিতর্কিত, বাট আপনারা যেন কখনো বিতর্কিত না হন। কারণ আপনারা যখন বিতর্কিত হবেন তখন আস্তিক নাস্তিক তারা কখন কী করবো জানেন? তারা ইসলাম নিয়ে কটূক্তি করব, ইসলাম নিয়ে গালি দিব। তখন আমাদের আর বলার জায়গা থাকবে না, না তোমরা ইসলাম নিয়ে গালি দিও না। কারণ আপনারা যদি সমালোচিত হন তখনই কিন্তু তারা ইসলামের গালি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দেব, কিন্তু তারা কিন্তু ওই জায়গাটা পাইয়া দেব। তো আপনারা এই জায়গাটা তাদেরকে করে দিয়েন না। কারণ হাজারো মানুষ আপনাদেরকে ভালোবাসে আল্লাহর জন্য, হাজারো মানুষ আপনাদের কাছ থেকে শিখতে চায়, আপনাদের কাছে শুনতে চায়, কোরআনের বাণী শুনতে চায়। বাট আপনাদের কাছে কিচ্ছা কাহিনী, ওই রাশমিকা মান্দানার কাহিনী, ওই জনের কাহিনী, এগুলো কেউ শুনতে চায় না, এগুলো কেউ শুনতে চায় না। কারণ যেখানে ইসলাম প্রচার হয় সেখানে কোনো ওই চলচ্চিত্র, তারপর নাটক, নাট্যমঞ্চলে ওইসব মানুষের কথা এখানে ওঠে না, এখানে বলা যায় না। হ্যাঁ, যদি আপনি তাদেরকে তাদেরকে নিয়ে সমালোচনা করতেন, এটা অন্য হিসাব। বাট আপনি যখন কৌতূহলের মাধ্যমে একজন মানুষের নাম মুখে নিয়ে নেবেন, তখন আপনার এটা যে কোথায় যে দাঁড়াইব। আজকে যে আপনার এত বড় একজন মানুষ, আমি নিজেও কিন্তু আপনার ব্যক্তিগতভাবে আমির হামজারে ভালোবাসি মন থেকে আল্লাহর জন্য, কিন্তু আপনি যে দিন শেষে ক্ষমা চাইতে হয়, আপনার তো বোঝা উচিত। মুখ থেকে বের হয়ে গেলেই মানে এটার ভিতরে নেওয়া যায় না। যেমন থুতু ফালাই দেওয়া যায়, বাট এটার ভিতরে নেওয়া যায় না। সো কিছু কথা আছে যেগুলো বইলা নিলে ভিতরে নেওয়ার কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই। তো তাদেরকে সুযোগ করে দিয়েন না। যারা আপনাদেরকে নিয়ে সমালোচনা করব, আপনাদের একটা কথাই তারা মনে কষ্ট পাবো, ওই জায়গাটা আপনারা কারো করে দিয়েন না। কারণ আপনি যখন ওই জায়গাটা করে দিবেন তখনই আপনার দিকে আঙ্গুল তুলতে মানুষ দ্বিধাবোধ করবে না। কারণ আমরা সমালোচিত মানুষদেরকে সবসময় আঙ্গুল দিয়ে দেখাই দেই যে না, ছাড় নাই, ছাড় দেওয়ার সুযোগ নেই। তো সেই জায়গাটা তাদেরকে করে দেন না। বিনীত অনুরোধ, কথা বলার সময় খুবই সেন্সিটিভভাবে, খুবই নর্মালি, খুবই বুঝে শুনে কথা বললেন। কারণ একদম উপরে যে চেয়ারে বসে আছে না, সে যদি উল্টাপাল্টা কথা বলে তাহলে তার নিচে যারা আছে তারা কিন্তু আপনারা দুইয়া দিব। ভালো থাকেন, কথা বলার সময় একটু নিজের সামলায় কথা বললেন।